হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি। তো আগের বারে তোমাদেরকে বলেছিলাম যে আমি প্রয়াগরাজ যাব, সে যাওয়ার সুযোগ এসছে। তো এই প্রভুজি আমাদেরকে নিয়ে যাবে, তো প্রভুজির সঙ্গে যাব। আর মাতাজি রয়েছে, মাতাজি তো সরমা মাতাজি আমাকে হঠাৎ করে ফোন করেছিল আগের দিনে, ফোন করে বলল যে এরকম প্রয়াগরাজ যাওয়া হবে। তো সত্যি ভাবতে পারিনি, যেন মনে হচ্ছে নিজেকে, মনে হচ্ছে না স্বপ্ন দেখছি। সত্যি কোনো দিন এরকম ধামে যেতে পারবো কোনো দিন ভাবিনি। আর সত্যি মানে কি বলবো, গোবিন্দর অসীম কৃপা, অসীম কৃপা না হলে এরকম হঠাৎ করে যাওয়া যাবে না কোথাও। কিন্তু আমাদের আগে থেকে মানে ঠিকঠাক হয়নি, হঠাৎ আগের দিনে ফোনে বলল। তো যাই হোক, ভেবেছি যে হবে না। তো টিকিটের একটু সমস্যা হচ্ছিলো, টিকিট পাওয়া যাচ্ছিল না, টিকিট কনফার্ম হয়নি। তো সেই জন্যে একটু চিন্তা হয়েছিল। তো যাই হোক, গুরু গোবিন্দ ডেকে ডেকে যাচ্ছিলাম যে কোনো ধরনের সমস্যা হয়। তো আমাদের ওখান থেকে ট্রেনে উঠলাম, উঠে তারপরে শিয়ালদায় নেমে এখান থেকে ট্যাক্সি করে বসেছি, ট্যাক্সিতে বসে। তো আমরা কিন্তু 4 জনাই যাচ্ছি। আমি ভেবেছিলাম হয়তো আরও সব মাতাজিরা প্রভুরা যাবে, তো আমার অতটা জানা ছিল না। তো আমরা এখানে 4 জনাই যা হচ্ছে। তো এখানে কলকাতা স্টেশন, তো এই স্টেশনে আসা হচ্ছে। এখান থেকে আমরা অনন্যা যে এক্সপ্রেস, এখান থেকে বসবো, ওটা প্রয়াগরাজ যাবে। একটা কতর মধ্যে একটা 10-এর ট্রেন আছে। তো মাতাজিরা অনেক কিন্তু রান্না করে সব কিছু ভগবানকে ভোগ লাগিয়ে নিয়েছে, শুধুমাত্র আমি কিন্তু কিছু করিনি। সরমা মাতাজি অন্ন করে নিয়ে এসছে, তরকারি করে নিয়ে এসছে, ভগবানের প্রসাদ সবাই নিয়ে এসছে। আমি শুধুমাত্র কিছু করিনি, কারণ আমি কিছু করার সময় পাইনি। আগের দিনে সেই নাটক ছিল, নাটক থেকে ফিরতে অনেক রাত হয়ে গেছে, আর শরীরটা খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, মাতাজি, সরমা মাতাজি আছে, ওই মাতাজি তো অনেক কিছু করেছে প্রসাদ, রুটি আলুর দম করেছে, আলু ভেজে নিয়েছে খুব সুন্দর, আরও চপ, বেগুনি, এগুলো ডাল বড়া, অনেক কিছু। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন সিটে বসে যাচ্ছি। আর সত্যি বাইরের দৃশ্যগুলো খুব ভালো লাগছে। আর এতটা মানে ট্রেনের মানে দূরত্ব, মানে কি অনেকটা যেতে হবে, জার্নি করতে হবে। এই ফার্স্ট টাইম আমি এতক্ষণ ট্রেনে থাকছি। তো সবাই মিলে মালা জপ করা হচ্ছে, ভগবানের নাম কীর্তন করতে করতে যাওয়া হয়েছে। তো মাতাজি আমরা সবাই খুব আনন্দ করে ভগবানের নাম কীর্তন করতে করতে যাওয়া হয়েছে। এখন তো এমনি সন্ধ্যার দিকে ট্রেনে খুব একটা ভিড় হয়নি। তো সবাই কিন্তু ট্রেনে এমনি জেনারেলে যাচ্ছে, বা টিকিট অনেকের কনফার্ম হয়নি। তো মোটামুটি সিট সব ফাঁকা আছে। তো সরমা মাতাজি তো ফার্স্টে ওপরে উঠে গেল, তো আমরা নিচে এমনি সিটে বসে রয়েছি। ঘুম তো এখনও কিছুতে পাইনি। তো মাতাজিরা সবাই একটু আধটু করে বিশ্রাম নিয়ে নিয়েছি, বিশেষ করে রাতের দিকে ঘুম হবে না। তো অনেকটা ট্রেনে পরের দিনে ভোর 4টে পৌঁছানোর কথা। তো সেই জায়গায় ট্রেনটা 2 ঘন্টা লেট করেছে, 6টার মধ্যে নেমেছি। তো আমি তো জানলার দিকে বসে বসে ভগবানের একটু নাম করে করে আর বাইরের দৃশ্যগুলো তোমাদেরকে একটু দেখালাম। তো কত সুন্দর লাগছে দেখো, ভীষণ ভালো লাগছে। আর সত্যি মনে হচ্ছে যেন আমি নিজেকে, মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। তো এই যে মা গঙ্গা দেবীর কাছে আসতে পারবো কখনো ভাবতে পারিনি। তো সত্যি আমরা ফাইনালি এসে গেছি। তো প্রভুজিরা আমরা সবাই স্নান করব বলে তো ঘটি নেওয়া হচ্ছে, ঘটি যেটা ওই যে তামার ঘট। আর এখানে তো লাখ লাখ ভক্ত। তো এত মনে হচ্ছে না এত ভক্ত কোথা থেকে আসছে। তো এরা তো মানে একদম সামনের মুখে দেখাচ্ছি। তো ভিড়ের মধ্যে মনে হচ্ছে না যে আমি ফোনটাকে বার করে নিয়ে একটু ক্যামেরা করতে পারবো, মনে হচ্ছে যে না, এত ভিড় হয়েছে। তো আর আমি তো আমাদের প্রভুজিকে সঙ্গে সঙ্গে আসিনি, তো ফোন বার করতেও আমার ভয়ও লাগছে। এদিকে পিঠে ব্যাগও রয়েছে। আর আমাদের সঙ্গে যে প্রভুজি আসছে বলছে ফোন বার করো না, কারণ কেউ যদি হাত থেকে নিয়ে একবার ছুট মারে তো হয়ে গেল। যাই হোক, তো এটা ছিল সামনের দিক থেকে মোটামুটি ভক্ত দেখতে পাচ্ছ। এটা সকালে ফার্স্ট টাইমের দিকে, যত বেলা হবে তত ভক্ত আরও বেশি বাড়বে। তো 15 কিলোমিটার মতন হাঁটতে হয়েছে স্টেশন থেকে। অটো করে আমরা এসছি, এসে একটু কিছুটা এসে নামিয়ে দিয়েছে। মেলাটা এত বড়, মানে 2 দিন মনে হয় সম্পূর্ণ ঘুরলেও কেউ শেষ করতে পারবে না। তো আমার তো যত যাচ্ছি মনে হচ্ছে যে মা গঙ্গা দেবীর কখন দর্শন পাবো, কখন দর্শন পাবো, হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, শেষই আর হচ্ছে না। আর প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তো সামন থেকে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো কত ছোট ছোট বাচ্চারা কি সুন্দর নৃত্য করছে ওপরে দড়ির মধ্যে, দেখতে ভীষণ ভালো লাগছে। তো এই যে দেখো, সঙ্গমে আমরা এসে গেছি।
তো এখানে সবাই স্নান করছে, তো তোমাদেরকে একটু দর্শন করাচ্ছি। এর পরবর্তী ভিডিও কিন্তু তোমাদের মানে খুব ভালোভাবে দেখাতে পারবো, কারণ এই সময় আমরা ট্রেন জার্নি করে এসছি, খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি। ওপর থেকে একটু যা হোক করে দেখিয়েছি, কারণ এত ভিড় হয়েছে, মানে ফোন তো একদম বার করা যাচ্ছে না। খুব রিস্ক নিয়ে আমি ফোনটা বার করেছি, কারণ গঙ্গা মার কাছে গিয়েছি যখন, মনে হচ্ছে যদি হাত থেকে ফোনটা আমার পড়ে যায়। তো যাই হোক, একদম মানে খুবই মানে তখন খারাপ অবস্থা হবে। তো খুব অল্প করে ভিডিওটা তোমাদের করালাম। তো তোমরাও মা গঙ্গা দেবীকে, সরস্বতী, যমুনা, মা গঙ্গাকে তোমরা দর্শন করো। এখান থেকে সবাই স্নান করছে, প্রচুর প্রচুর এরিয়া আছে। আমরা এই জায়গাটায় এসেছি, তো ঘুরলেও কিন্তু শেষ করা যাবে না। এটা প্রথম দিনের স্নান ছিল। এর পরবর্তী ভিডিও তোমাদেরকে দেখাবো। এখন আমরা কোথায় গিয়ে উঠবো, মানে কোন জায়গায় থাকবো, সেটা নিয়ে আমরা খুব চিন্তায় পড়েছিলাম। মানে এখানে তো কোনো জায়গায় রুম পাওয়া যাচ্ছে না, হোটেল টোটেল এই ধারে কিন্তু নেই। তো অনেক চিন্তায় পড়েছিলাম, কারণ থাকার একটা তো ব্যবস্থা করতে হবে। তো শেষকালে আমরা আমাদের গৌরীয় মঠের সন্ধান পেয়েছি। আর আমরা যেহেতু প্রসাদ ভুজি, তো যেখানে সেখানে খেতেও পারবো না। তো গোবিন্দ একমাত্র আমাদের সহায়তা আছে বলে আমরা কিন্তু আজ মানে এই গোবিন্দর কাছেই এসে স্থান পেলাম, ভগবানের কাছেই সেই গোবিন্দ আমাদের টেনে টেনে নিয়ে আসলো। তো দেখো, আমাদের গৌরীয় মঠে আমরা আশ্রয় পেলাম, এখানে থাকবো। তার আগের দিনে কিন্তু পরিক্রমা আছে, তোমাদেরকে দেখাবো। এখানে প্রভুজিরা ভাগবত পাঠ করে তারপরে সন্ধ্যা আরতি হলো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।